আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন নিয়ে বাংলা টিউটোরিয়ালে। অল্প অল্প করে আমরা বেশ কয়েকটি টুলের কাজ দেখে গেছি অলরেডি। তো আমরা এই পর্যন্ত যে টুলগুলোর ব্যবহার দেখলাম বা কাজ করলাম, আশা করি এই টুলগুলোর মধ্যে আপনাদের কোনো সমস্যা নেই বা সমস্যা থাকার কথা না যদি ভালো করে টিউটোরিয়ালগুলো দেখে থাকেন। তো আজকের বিষয়টা হচ্ছে এখানে যে ক্লোন টুলটা রয়েছে, ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করে বা কিভাবে আমরা এই টুল দিয়ে কাজ করব। তো এই টুলটা ব্যবহার দেখানোর জন্য আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি। এই ক্লোন টুলটাও অনেকটা দাগ রিমুভের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অনেকটা হিলিং এর মতোই কাজ করে এটি। তো এটি একটু হার্ডনেস ভাবে কাজ করে, ডিলিটের মাধ্যমে কাজ করে। এই টুলটা দিয়ে আমরা হিলিং এর মতো এইভাবে জাস্ট জায়গাটা দেখিয়ে দিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি। তো এইভাবে জায়গাটা দেখিয়ে দিয়ে এইভাবে স্পট রিমুভের ক্ষেত্রে কাজ করতে পারি। অথবা তো এটা যে কাজটা করে, এখান থেকে যদি এই অংশটা এই জায়গায় নিয়ে যেতে চাই তাহলে এই ক্লোন টুলের মাধ্যমে নিয়ে যেতে পারি। অথবা এর আগেও আমি দেখিয়েছি যে এই টুলগুলো দিয়ে কিভাবে এই কাজগুলো করা যায়। তো সেম এই টুলগুলোর মতোই এই ক্লোন টুলটাও কাজ করে। আমরা যদি চাই যে এই যে ছবিটা রয়েছে সম্পূর্ণ নেচার পিকচারটা থাকবে, এই যে এখানে যে একজন মানুষের ছবি রয়েছে সেই ছবিটা থাকবে না এবং বুঝেই যাবে না যে এখানে কোনো ছবি ছিল বা এখানে কিছু একটা ছিল, এই প্রেক্ষিতে আমরা ক্লোন টুলের কাজটা করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ক্লোন টুলের কাজটা করতে পারি। তো এখানে ক্লোন টুলটা সিলেক্ট করে জাস্ট এই জায়গাটা দেখিয়ে দিতে হবে। জায়গাটা জাস্ট দেখিয়ে দিতে হবে। তো এখানে একটি ব্যাপার রয়েছে যে অপাসিটি এখানে একটু কম রয়েছে, এজন্য একটু হালকাভাবে ক্লোন টুলটা কাজ করছে। তো এখান থেকে আমরা অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিয়ে কাজ করতে পারি। তো সিমিলার ভাবে এটা ব্রাশের মতো, এখানে ব্রাশের প্রচুর সাইজ রয়েছে। আমাদের যখন যে ব্রাশের প্রয়োজন বা যখন যে সাইজের প্রয়োজন সে সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো বা হার্ডনেস সাইজ এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আসলে ফটোশপটা আমি আগেও বলেছি যে একটা যার একটা ক্রিয়েটিভিটির বিষয়। এই টুলগুলো যে কাজ করে সেই কাজটা আপনারা যেভাবে গঠন করবেন সেভাবেই হবে। জাস্ট এই টুলগুলোর ব্যবহার জানতে হবে, ব্যবহার জানা থাকলে আপনারা আপনাদের মতো কাজ করতে পারবেন। ঠিক যেমনটি আপনি চাইবেন তেমনটি কাজ করা সম্ভব। দেখুন আমি কত স্মুথ ভাবে কাজটা কমপ্লিট করলাম।
এবং অল্প সময়ে কাজটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন বুঝেই যাচ্ছে না যে এখানে কোনো একটা ছবি ছিল বা কোনো একটা সিনারি ছিল। তো আশা করি এই কাজটা করার পর ক্লোন টুলের আর কোনো কাজ দেখানো লাগবে না, যে ক্লোন টুল কিভাবে কাজ করে, ক্লোন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। আশা করি এটা আপনারা ভালোভাবেই বুঝে গেছেন যে এটা কিভাবে কাজ করে। তারপরও এখানে আরো মজার বিষয় রয়েছে যে এই ছবিটা যদি আমি অন্য একটা ছবিতে নিয়ে যেতে চাই, যে ক্লোন করতে চাই, জাস্ট এইভাবে আলটা ধরে আমি এই জায়গাটা দেখিয়ে দিব। তারপর এখানে নিয়ে এসে আমি এই জায়গাটা এই জায়গায় মিশিয়ে দিতে পারি, এই সিনারিতে মিশিয়ে দিতে পারি। তো এখানে আরেকটি ব্যাপার রয়েছে যে আমি বলছি অপাসিটি বা ব্রাশের যে ব্যাপারটা, সেখানে অপাসিটি আমি 100% এবং ব্রাশের যে হার্ডনেস আছে হার্ডনেসটাও 100% দিয়ে আমি যদি কাজটা করি, তাহলে এখান থেকে আমি ছবিটা এখানে দেখিয়ে দিলাম। কাজ করার মাধ্যমে এই কাজ করলাম এবং হার্ডনেসটা আমি এখানে 0 করে দিয়ে অপাসিটিটা 50 করে দিয়ে আমি এখানে যদি কাজটা করি, সেম কাজটা করি, আপনারা হয়তো এই তিনটি ছবির পার্থক্যটা বুঝতে পারছেন যে অপাসিটি এবং ব্রাশের যে হার্ডনেস এগুলো কিভাবে কাজ করে। অতঃপর নিচে যে টুলটি রয়েছে আমরা সেই টুলটির কাজ একটু দেখব। এখানে যে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা রয়েছে, আমরা ক্লোন টুলের ভার্সনটা দেখলাম, এখন ক্লোন টুলের প্যাটার্ন টুলের ভার্সনটা দেখব। তো প্যাটার্ন হচ্ছে এটা একটা প্যাটার্ন ক্রিয়েট করে বা একটা ডিজাইন ক্রিয়েট করে। তো প্যাটার্নের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এখানে কিছু ডিফল্ট প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নগুলো যদি আমরা কোনো ডিজাইনে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে আমরা জাস্ট এইভাবে ড্র্যাগ করে, মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করে আমরা প্যাটার্নটা কোনো ডিজাইন ইউজ করতে পারি। অথবা এখানে আরো অনেক প্যাটার্ন রয়েছে, এখান থেকে আমরা প্যাটার্ন সিলেক্ট করে প্যাটার্ন 1 প্যাটার্ন সিলেক্ট করে এখান থেকে আমরা প্যাটার্ন নিয়ে এসে এই যে চলে আসছে, এখান থেকে আমরা প্যাটার্ন নিয়ে এসে এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। অনেকগুলো প্যাটার্ন রয়েছে আমাদের বাই ডিফল্ট, অথবা আমরা প্যাটার্ন অনলাইন থেকে ডাউনলোড করেও এই জায়গায় ইউজ করতে পারি। আরেকটি মজার বিষয় হচ্ছে আমরা প্যাটার্ন নিজে ক্রিয়েট করে ইউজ করতে পারি। তো চলুন আমরা দেখে নিই যে প্যাটার্ন আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে সেভ করবেন এবং কিভাবে কোনো ডকুমেন্টে অ্যাপ্লাই করবেন। তো প্রথমে আমি একটি লেয়ার নিয়ে রেড কালারটা দিলাম, তারপর এটাকে কপি করে নিলাম, সেদিকে কপি করে নিলাম। এখন আমি কিছু অংশ সিলেক্ট করে
হ্যাঁ, আমি এই অংশটা জাস্ট আমি সিলেক্ট করে এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্নে দিয়ে আমি এখানে প্যাটার্নের একটা নাম লিখে দিতে পারি, মুজাহিদ লিখে আমি ওকে দিলাম। জাস্ট আমার একটা প্যাটার্ন সিলেক্ট হয়ে গেছে। তো আমি চাইলে এই দুটো এখন কেটে দিতে পারি। হ্যাঁ, আমি কেটে দিলাম। তো আমার কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। আমি যখন এই প্যাটার্ন টুলটা সিলেক্ট করব, আমার এই জায়গাটায় প্যাটার্নটা চলে আসবে। তো আমি চাইলে এই প্যাটার্নটা আমি এই জায়গাতে ইউজ করতে পারি। তো দেখুন, আমার প্যাটার্নটা এই জায়গাতে চলে আসছে। তো এইভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা নিউ ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারি। আমরা এখান থেকে আমি আরেকটি ডিজাইন নিয়ে দেখাই। এখান থেকে আমি কিছু ব্রাশ নেই। হ্যাঁ, এই ব্রাশটা নিলাম। তো হ্যাঁ, এখানে ব্রাশ দিয়ে কয়েকটি ইফেক্ট দিলাম আমি। তারপর এইভাবে জাস্ট রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে যে অংশটা আমি সিলেক্ট করলাম, তারপর এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন দিয়ে প্যাটার্ন 1 ওকে। তারপরে এই অংশটা আমি ডিলিট করে দিলাম। তারপর জাস্ট প্যাটার্ন টুলে গিয়ে আমি এই অংশ থেকে প্যাটার্ন 1 নামে যে সিলেক্ট করেছিলাম সেইটা প্যাটার্ন 1 নামে যে প্যাটার্নটা আমি সিলেক্ট করেছিলাম সেটা এখান থেকে নিলাম। নিয়ে আমি জাস্ট এইটুকু এভাবে ড্র্যাগ করে দিলাম। তো আমার একটা ডিজাইন হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন হয়ে গেছে, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি এটা যদি ব্রাশ টুল দিয়ে এইভাবে করতে চাইতাম তাহলে হয়তো আমার অনেক সময় ব্যয় হতো, কিন্তু আমি প্যাটার্নের মাধ্যমে করা অল্প সময়ে আমি এই ডিজাইনটা করে ফেললাম। তো এইভাবে অনেক ডিজাইন আপনারা করতে পারবেন, প্যাটার্ন দিয়ে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। বা এই যে ডিজাইন আমরা করলাম, এই ডিজাইনটা অনেক ক্ষেত্রে গার্মেন্টসে ইউজ করা হয়, অনেক পোশাকে এই ডিজাইনটা ইউজ করা হয়। তো সাধারণত এইভাবে গ্রাফিক্স করে অনেক দেশের বাইরে অনেক কাজ করা হয়। তো আপনারা যত বেশি এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন তত বেশি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো এই ফটোশপের ডিজাইনটা আমি আগেও বলেছি, ফটোশপে ডিজাইন করা বা কাজ করাটাই হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি। কারণ এটা কেউ কাউকে ডিজাইনটা শেখাতে পারে না, যার আলাদাভাবে যার ক্রিয়েটিভিটি থেকে নতুন নতুন ডিজাইনের সৃষ্টি হয়। সকলের চিন্তাধারা এক নয়। যে যত বেশি এটা নিয়ে প্র্যাকটিস করবে, যত বেশি লার্নিং করবে, তার কাছ থেকে তত ভালো আউটপুট বের হবে। তো আমি এটুকুই বলবো, যারা গ্রাফিক ডিজাইন করতে চান, যারা গ্রাফিক ডিজাইনকে প্রফেশনালি নিতে চান, তারা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি আজকে যে ক্লোন টুল এবং প্যাটার্ন টুলের কাজটা দেখিয়েছি আপনারা ভালোভাবেই বুঝেছেন, বা এই টুলটা নিয়ে কোনো সমস্যা রয়েছে বলে মনে হয় না। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমার ভিডিও বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেব।